হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি খুব সুস্বাদু একটা রান্নার রেসিপি। বেসিক্যালি এটা ওপার বাংলার রেসিপি বলা যায়। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি চিংড়ি মাছের মাথা আর পটলের ভর্তা। তো এটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে, দুর্দান্ত খেতে লাগে। তো তোমাদের সাথেও শেয়ার করছি এই রেসিপিটা। প্রথমে আমি পটলগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। পটলের কিন্তু খোসা আমি ছাড়াবো না। আর অন্যদিকে চিংড়ি মাছ এনেছিলাম। অন্য সময় চিংড়ি মাছের যে মুড়োগুলো হয় ওটা আমি ফেলে দিই, কিন্তু এই রেসিপিটা করার জন্য আমি চিংড়ি মাছের মুড়োগুলো রেখে দিয়েছিলাম। তো ওটাকে ভালো মতো পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে নিয়ে ওটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো পটলগুলোকে ভালো মতো ধুয়ে ছোট ছোট করে চাকচাক করে কেটে নিলাম, আর ভাজার মতো করে কেটে নিলাম। আর এই রেসিপিটায় কিন্তু বেশ অনেকটা রসুন লাগবে, লঙ্কা লাগবে। তোমরা যেরকম ঝাল খাও সেই হিসেবে লঙ্কাটা দিও, কিন্তু রসুনটা একটু বেশি দিও, তাতে খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওই চিংড়ি মাছের মুড়োগুলো। ওগুলোকে এখন ভালো মতো ভেজে নিলাম। আর মজার বিষয় হলো, ছোটোবেলার থেকে আমি চিংড়ি মাছ খেতে দারুণ ভালোবাসি। তো যখনই চিংড়ি মাছ করি আমি, রান্না করতে করতে কতগুলো তো আমার পেটেই আগে চলে যায়। তো যাই হোক, এটা দেখেও তো আর লোভ সামলানো গেল না, এটার থেকেও আমি একটু দু চারটা আমার পেটে চলেই গেল। যাই হোক, খেতে তো দারুণ লাগে চিংড়ি মাছ ভাজা। তোমরা যারা খেতে ভালোবাসো তারা বুঝবে। তো তারপর কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন কিন্তু আমি সেটার মধ্যে রসুন, তারপর ওই পটলগুলো, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা তোমরা চিড়েও দিতে পারো, আমি চিড়ে দিইনি, পরে আমি খুন্তি দিয়ে ওটা ভেঙে নিয়েছি, একই হলো। তো তারপর ওটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এটা এখন ভালো মতো ভাজা ভাজা করবো। আর আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ ইউজ করিনি, শুধুমাত্র লবণ দিয়েছি পরিমাণ মতো। লবণ দিয়ে এটাকে এখন ভালো মতো ভেজে নিতে হবে। পটলগুলো দেখো এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। এখানে তোমাদের একটা কথা বলি, অনেকে কিন্তু এই ভর্তাটা করার সময় পটল সেদ্ধও করে নেয়। তো আমি এখানে সেদ্ধ করিনি, কারণ পটলটা যখন সেদ্ধ করব পটলটা থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। তো ওর জন্য আমি একটু ভেজেই নিয়েছি, সেদ্ধ করিনি। তো এখন ওই সব কিছু দিয়ে চিংড়ি মাছের মুড়োগুলো দিয়ে একসাথে পেস্ট করে নিতে হবে। তো পেস্টটা তো দারুণ টেস্টি হয়, কি বলবো। আর তোমরা কিন্তু এই পর্যায়েও রেখে দিতে পারো, এটাকেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ পুরোটাই তো ভাজা, ওটা পেস্ট হয়ে গেছে, এটা মনে করো রেডি। কিন্তু আমি এটাকে আরেকটুখানি টাইট করার জন্য কড়াইয়ের মধ্যে আর অল্প সামান্য তেল দিলাম, একটুখানি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ওখানে এই পেস্টটা দিয়ে দিলাম। আর এই পেস্টটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে। আর পরিমাণ মতো লবণ যদি লাগে লবণ দিয়ে দেব। কিন্তু এই রান্নায় কিন্তু চিনি ইউজ করা যাবে না। তোমরা চাইলে করতে পারো, কিন্তু চিনি আমি বলবো না ইউজ করলেই ভালো, কারণ এগুলো একটু চটপটা রান্না হয়, তো এগুলো একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তো আমি বলবো তোমাদের চিনিটা অ্যাভয়েড করতে। তো তারপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে এখন দেখো, তোমরা বুঝতে পারবে নাড়তে নাড়তে যে একদম টাইট হয়ে আসছে রান্নাটা। তো কড়াইয়ের থেকে উঠে আসছে, তখন বুঝবে যে এটা বেশ ভালো মতো টাইট হয়ে গেছে। তো এখন এটাকে ভালো মতো ওঠানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিব। কাঁচা তেল দিয়ে এটাকে সার্ভ করে দেব। তো এই রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করো, খুব খুব ভালো লাগবে আশা করি। তোমরা যারা ভালোবাসো এরকম ভর্তা টর্তা খেতে, তাদের তো খুবই ভালো লাগবে। তো তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ব্লগে।